শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ৮ মাটি এর প্রথম পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আমরা প্রথম পর্বে পড়ব মাটির উপাদান নিয়ে। তাহলে আসো দেখি বইয়ে কি রয়েছে। মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়। মাটির উপর মানুষ ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। তাছাড়া অসংখ্য প্রাণীর আবাসস্থল হলো মাটি। মাটির উপাদান। মাটি কি দিয়ে তৈরি? চলো মাটিতে কি কি আছে তা খুঁজে বের করি। প্রশ্ন হলো, মাটি কি দিয়ে তৈরি? এজন্য আমাদের যে কাজ করতে হবে, কাজ মাটির উপাদান পর্যবেক্ষণ। আমাদের যা প্রয়োজন: একটি পরিষ্কার প্লাস্টিক বোতল, মাটি, পানি। তাহলে এখানে দেখো, ছবিতে দেখা যাচ্ছে গ্লাসে পানি নেওয়া হয়েছে, আর এখানে মাটি আর একটা পরিষ্কার প্লাস্টিকের বোতল নেওয়া হয়েছে। এখন যা করতে হবে, দেখি কি করতে হচ্ছে। এখানে কি করতে বলা হয়েছে? শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করে আনি। তাহলে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করে আনবে। প্লাস্টিকের বোতলে সামান্য পরিমাণ মাটি রেখে বোতলের ভেতরে পানি ঢালি। তাহলে এখানে প্লাস্টিকের বোতলে সামান্য পরিমাণ মাটি রাখবে, রাখার পর পানি ঢালবে বোতলে। এবার পরে যে কাজ করতে বলা হয়েছে দেখো, প্লাস্টিক বোতলের মুখটি ভালোভাবে বন্ধ করি। অর্থাৎ প্লাস্টিক বোতলের যে ঢাকনা আছে এটা দিয়ে আমরা বন্ধ করে দেই মুখটা, এবং প্লাস্টিকের বোতলটি ভালোভাবে ঝাঁকাই। এবারে বোতলটি আমরা ভালোভাবে ঝাঁকাবো। তোমরা এটা ঝাঁকিয়ে নেবে বোতলটি। তারপরে দেখো, মাটিতে কি কি থাকতে পারে তা অনুমান করি ও খাতায় লিখি। মাটিতে কি কি মিশ্রণ থাকতে পারে তার অনুমান করবে, অনুমান করে তা খাতায় লিখবে। এখন দেখো ৫ নম্বরে কি বলছে, মিশ্রণটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি এবং মিশ্রণে যা পেয়েছি তা খাতায় লিখি। তাহলে প্রথমে অনুমান করে লেখার চেষ্টা করবে এবং তারপরে মিশ্রণটির দিকে তাকিয়ে মিশ্রণে কি কি আছে তা খাতায় লিখবে। এবারে ৬ নম্বরে বলা হয়েছে, ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। মাটি কি কি দিয়ে তৈরি তা নিয়ে কথা বলি। তাহলে আসো আমরা এই কথা বলার আগে এই অংশগুলো পড়ে নেই। এখানে ইয়া বলছে কি, আমরা বোতলের উপরিভাগে, মাঝখানে এবং বোতলের নিচে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। এগুলো কি? দেখো এখানে বোতলের নিচে, মাঝখানে এবং উপরে বিভিন্ন জিনিস রয়েছে। এখানে কি বলছে দেখো, পানির বোতলের উপরের অংশে কিছু জিনিস ভেসে আছে। নিচে বালি, পাথর দেখা যাচ্ছে। এই নিচে দেখা যাচ্ছে বালি, এই যে বালি এবং পাথর। পাথর সবচেয়ে নিচে আছে, তার উপরে বালু আছে, বালি আছে এবং পানি, এবং উপরে কিছু ভাসছে। আমরা এটা নিয়ে আলোচনা করি। দেখো, মাটি কি কি দিয়ে তৈরি? ১ নম্বরে বলছে, ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। তাহলে এরকম একটি ছক তোমরা খাতায় তৈরি করবে। এবারে উপরের পরীক্ষণ থেকে মাটিতে কি কি উপাদান পেয়েছি তা ছকে লিখি। তারপর মাটি কি দিয়ে তৈরি তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমরা এই ছকটা পূরণ করব। তার আগে দেখো ফলাফল কি রয়েছে। এখানে যে পরীক্ষাটা করা হয়েছে সেখানে বলা হয়েছে কি, নুড়ি পাথর, বালু, কাদা, পানি,
উদ্ভিদের বিভিন্ন পচা অংশ ইত্যাদি উপাদান দিয়ে মাটি তৈরি হয়েছে। এবারে দেখি এখানে কি বলা হয়েছে, মাটির উপাদান সম্পর্কে আরো কিছু জানি। এখানে মাটির উপাদানের মধ্যে আর কি কি আছে সে সম্পর্কেও আমরা জেনে নিই, তারপর আমরা এই ছকটি পূরণ করব। দেখো, মাটি হলো পৃথিবীর উপরের স্তর যা পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে। বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত। এসব উপাদানের ভিন্নতার কারণে মাটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আমরা যখন মাটিতে পানি ঢালি তখন মাটি থেকে বুদবুদ বের হয়। এতে বোঝা যায় মাটিতে বায়ু আছে। আমরা প্লাস্টিকের বোতলে মাটির বিভিন্ন ধরনের উপাদান দেখতে পাই। মাটি নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, বায়ু ইত্যাদি দিয়ে তৈরি হয়। এছাড়া উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পর সেগুলোর দেহ পচে মাটিতে মিশে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। একে বলা হয় হিউমাস। হিউমাস সাধারণত কালো বা গাঢ় রঙের হয়। হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে আমরা এখানে ছকে পেয়েছি মাটির উপাদানগুলো কি কি। আমরা মাটির উপাদানগুলো এরকম লিখতে পারি: নুড়ি পাথর, বালু, কাদা, পানি, উদ্ভিদের বিভিন্ন পচা অংশ যাকে বলা হয় হিউমাস। আমরা এই হিউমাস কথাটা লিখতে পারি। এছাড়া উদ্ভিদে মাটিতে পানি থাকে, আবার বায়ু থাকে। তাহলে এইসব উপাদানগুলো আমরা লিখব। তাহলে আসো আমরা এটা খাতায় এই ছকটা তৈরি করি এবং সেই ছকে যে উপাদানগুলো পাওয়া যায় তা আমরা লিখি। তাহলে আমরা এই ছকে লিখব আমরা এখানে যে উপাদানগুলো পেয়েছি তার মধ্যে প্রথমেই আসে সবচেয়ে নিচে নুড়ি পাথর। আমরা এখানে দেখো, এখানে আমরা কি পেয়েছি? নুড়ি পাথর, কাদা, পানি আর হিউমাস। তাহলে এটা লিখতে পারি। এই অংশটুকু আমরা দেখি বায়ু পাওয়া যায় আর পাওয়া যায় হিউমাস। তাহলে আমরা এই অংশগুলো অর্থাৎ বই দেখে দেখে লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি নুড়ি পাথর। নুড়ি পাথর, এটাকে 1 নাম্বার দেই। 1 নম্বরে হলো নুড়ি পাথর। আমরা এখানে 2 নাম্বার লিখি বালু। এখানে 3 নাম্বার লিখি পলি। এখানে 4 নাম্বার লিখি কাদা। এখানে 5 নাম্বারে লিখি পানি।
আমরা এখানে 3টা লিখি। 6 নম্বরে লিখি বায়ু, আর এখানে 7 নম্বরে লিখি হিউমাস। তাহলে আমরা এভাবে ছকটা পূরণ করে ফেলব। তোমরা সবাই খাতায় আশা করি এই ছকটা পূরণ করে ফেলেছো এর মধ্যে। আসো তারপরে দেখি কি রয়েছে। এখানে ছবি দেখা যাচ্ছে। ছবিতে বিভিন্ন অংশ অর্থাৎ মাটির বিভিন্ন উপাদানের ছবি এখানে দেওয়া হয়েছে। আমরা তারপরে দেখি এখানে পরের পৃষ্ঠা থেকে 86-87 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে মাটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। তাহলে আমাদের আলোচনার প্রথম পর্বের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।